কিরে শুয়ে আছিস কেন? ওর আরে তুই না পায়েস খাইবি বললি, তাই তো আমি দুধ আনতে গেছিলাম। গাই দুয়াইছে, তারপর দুধ আনছি, তাই আমার আইতে একটু দেরি হয়ে গেছে। ওঠ না। এই কিরে ওঠ, বেলা কত হইছে? কিরে আর কত ঘুমাবি মা, ওঠ। কথা কমা রুনা, কথা কো, আমার মা আমার কথা কমা, কথা কো। আল্লাহ রে মা, আমার মা, আমার মানিক আমার, কে আমার এমন সর্বনাশ করলো, আমার মুখটারে খালি কইরা দিল। খালা কি রুনার অবস্থা কেন? বাজান রে দেখ, কারা আমার রুনারে বাইরে পালাইছে, আমার সব শেষ হয়ে গেছে। খালা, খালা তুমি শান্ত হও। খালা তুমি কি পুলিশে কল দিছিলা? থানায় জানাইছো? আমার মা আমার কথা কমা, কথা কো, আমার লাগে একবার কথা কো, আমার মুখটা খালি কইরা দিছে। আসসালামু আলাইকুম, নবগঞ্জ থানা থেকে বলছেন? স্যার আমি মেহেদি, কলাকুপার রফিক নেতার বাড়ির কাছ থেকে বলতেছি স্যার। স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার আমার খালার ঘরের খালাতো বোন রে কারা জানি খুন করে স্যার, হাত পা বান্ধে ভাড়া রেখে গেছে স্যার। স্যার তাড়াতাড়ি আসেন স্যার, প্লিজ স্যার তাড়াতাড়ি আসেন। জি স্যার, জি স্যার আমি এই বাড়িতে আসছি স্যার। জি স্যার আসেন স্যার, আসেন। জি স্যার আসসালামু আলাইকুম স্যার। দর্শক আপনারা দেখছেন যুবতী মেয়েকে খুন করেছে স্ট্রাঙ্গুলেশন। কে খুন করল, কেন খুন করল, এই খুনের পেছনে কি লুকিয়ে আছে তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। খালা শান্ত হও খালা, খালা তুমি কান্দো না বাবা। স্যার আসছে। আপনি এদিকে আসেন, লাস্টের পাশে বসা থাকে না। আচ্ছা আমাদের কল করেছিল কে? জি স্যার আমি করেছিলাম স্যার। আচ্ছা মিতের আপনি কি হন? স্যার ও আমার খালাতো বোন স্যার। আচ্ছা কিভাবে মার্ডার হয়েছে কিছু বলতে পারবেন? জি না স্যার আমি কিছু বলতে পারবো না স্যার। স্যার ওই খালা অনেকদিন হলো আমাদের বাড়ি যায় না, আমার মা দেখতে চাইছিল, এই খবর দিতে আসি দেখি স্যার এই অবস্থা। আচ্ছা মা, খুনের সময় আপনি কোথায় ছিলেন? আমার মাইয়া পায়েস খাইতে অনেক ভালোবাসতো, পায়েস বানানোর লেগা গরু দুধ আনতে গেছিলাম, আইসা দেখি আমার মাইয়া আর নাই, পইরা পইরা রইছে। আমার মাইয়াটারে কে খুন করলো, কেন খুন করলো? মা আপনি একটু শান্ত হন। আপনার মেয়েকে যারা খুন করেছে আমরা অবশ্যই তাদেরকে ট্রেস করার চেষ্টা করব, ঠিক আছে? এই দুনিয়াতে আমার মাইয়া ছাড়া আমার আর কেউ নাই স্যার, আমার মা গো। শ্বাসরোধ করে খুন করা হয়েছে। গলায় না, পেছনের হাত বাঁধা, আর কানে দুল আছে। আল্লাহ গো।
স্যার আমার মনে হয় শ্বাসরোধ করে খুন করা হয়েছে আর দড়িতে হাত বাঁধা। স্যার কোথাও তো ফিঙ্গারপ্রিন্ট নাই স্যার। একটা মোবাইল পাওয়া গেছে স্যার। আচ্ছা, যা যা পেয়েছেন সব সিরিয়াল লিস্ট করেন। ওকে ওকে স্যার। মা, এবার আপনি একটু বলুন যে আপনার মেয়ে কি করতো? আমার মাইয়া রুনা লেখাপড়া করতো, এখন বাড়িতেই থাকে। ওর বিহার লাগা পাত্র দেখতেছিলাম স্যার। মা, আপনাকে একটু কষ্ট করে আমাদের সাথে থানায় যেতে হবে। ওসি স্যার আপনার সাথে কথা বলবেন, তারপর আবার চলে আসবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্নিগ্ধা, খুব ভালো করে সুরতান করবেন, ঠিক আছে? আমি বেরোচ্ছি। ওকে ওকে স্যার। হ্যাঁ, আপনি বাইরে আসেন ভাই, নিয়ে ভিতরে নিয়ে আসেন, বাইরে নিয়ে আসেন, আসেন। আপনি প্লিজ কাঁদবেন না, আপনি একটু ধৈর্য ধরেন। আপনার কি ক্ষতি হয়েছে সেটা তো আর ভাষায় প্রকাশ করতে পারবো না, যার হারায় সেই বোঝে। এনিওয়ে, তবুও অ্যাজ পুলিশ অফিসার আপনার সাথে আমার কথা বলতে হবে। আপনি যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি হয়তো অন্ধকারে থেকে যাব। আচ্ছা, একটা কথা বলেন, রুনাকে কি কেউ রাস্তাঘাটে ডিস্টার্ব করতো কিংবা কোনো রকম সমস্যা করেছিল আগে কখনো? হ্যাঁ স্যার, ওই রনি আর মানিকরে আমার সন্দেহ হয়। রিজভি, স্যার, রনি মানিকদের সাথে কি আপনার পারিবারিক কোনো সমস্যা ছিল নাকি অন্য কোনো কিছু? না স্যার। তাহলে মানে আমি বলতে চাচ্ছিলাম, মানে আপনি তাকে যে সন্দেহ করছেন এটা তো একটা মানে মানে কি আসলে হয়েছিল আমাকে যদি একটু খুলে বলতেন। স্যার, ওরা আমার মাইয়ারে রাস্তায় আইতে যাইতে সবসময় ডিস্টার্ব করতো। আরে মেজাজ দেখে আগুন হয়ে রইছে। এই রূপ নিয়ে কই যেতেছ সুন্দরী? আপনাকে চোখে কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? মাইয়া মানুষ দেখলে আপনারা পথে খারাইবেন। লজ্জা শরম? আরে লজ্জা শরম তো ভদ্রলোকের জন্য, আমার জন্য নাই। হ্যাঁ, তোমারে দেখলে আমার ভিতরের জানোয়ারটা না একদম জায়গা। আপনি কি পাগল হইছেন? আমার একটু শান্তিতে বাঁচতে দিবেন না? হ্যাঁ, আমি তো পাগল হইছি। আর শান্তি শান্তি তো তোমার আমি দিতেই চাই, কিন্তু আমার ভিতরে সেই জানোয়ারটা ওইটা তো তোমারে দেখলে একদম অশান্ত হয়ে যায়। ওইটারে শান্তি দেওয়ার দায়িত্ব একমাত্র তোমার কাছে। যেটা তোমার ভালোবাসা পায় শান্ত। মন চাইতেছে পায়ের জুতাটা খুলে কষে আপনার গলার মধ্যে একটা মারি। জানোয়ার কোনকার! মারো মারো, একটা না হাজারটা মারো। তোর মতো জানোয়ারে তাই করা উচিত। সে ওদম একটা। আমি তো মানি আমি পশু, পশু না রে, পশুই তো। হ্যাঁ, কমসে কম তোমার জুতার বাড়ি খায় আমার পশুটারে ঠান্ডা করো, তাও একটু। ও আমি কিন্তু লোকজন ডাকবো। তুই আমার ধাক্কা দিলি, তুই আমার অপমান করলি না? হ্যাঁ, যত খুশি মন চাই তত অপমান। আরে আমি রনি, সামনে আর সাহস পাইবো না কেউ। অপমান যখন করছোস একটু ভালো করে অপমান। এই এই তো হাত তো খুলে গেছে। আরে হাত খোলা বাদ দে, এটা ধর। এই চল, এই ধর, এই এই খারাপ, এই এই খারাপ, এই খারাপ। বন্ধু 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 ওদিকে যাওয়া যাবে না, সমস্যা আছে। আরে কতক্ষণ লুকায় থাকবি? আমিও দেখবো। এনতে বাইনবি না, তোরে আমার ঘরের বউ বানামু, তারপর তোর লগে বাসর করমু। বন্ধু বন্ধু মাথা ঠান্ডা কর, বাদ দে, আজকাল খুঁজে পাওয়া যাবে না। তোর হাতের অবস্থা ভালো না, চল। আরে আরে বন্ধু যাওয়া যাবে না ওইদিকে, আরে চল না, চল। চালাবো তোরে। আরে হ, আরে পরে বুঝবো, চল।
চল চল। স্যার ওই দিন আমার মাইয়া বাড়িতে আইসা আমার জড়ায় ধরে অনেক কান্নাকাটি করছে। তারপর আমি আমাকে গ্রামের রফিক নেতার কাছে যাই। রফিক ভাই, রফিক ভাই, রফিক ভাই বাড়িতে আছেন? আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বলেন, কেমন আছেন? না ভাই ভালো নাই, ওই রনি আর মানিকের জ্বালায় আমার মাইয়া রাস্তা একদম বাইরেতে পারে না। আজকা তো কোনো মতো বাইচাইছে, আমি আর একটা বিচার চাই। আপনি কি বিচার করবেন নাকি আমি অন্যখানে যাবো? রফিক ভাই আমার মাইয়াটা যে কি ভয় পাইছে, ডরে বাড়ি থেকে বাইরেতে চায় না। আপনি যদি নিজের চোখে দেখতেন তাইলে বিশ্বাস করতেন ভাই। আমি সব বুঝছি, ওরা খুব বার বাইরে গেছে। অগর বার কেমন করে কমাইতে হয় আমি আজকের মধ্যেই দেখায় দিব। আপনি বাড়িতে যান, অগর বিচার আমি ঠিকই করব। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চা বানাস নাম গো। ওই, এই, খাড়া, খাড়া। এদিকে আয়, এদিকে আয়। আসসালামু আলাইকুম। আমারে দেখে পালাইতেছিলি কেন? চোরের মন পুলিশ পুলিশ। মানে হয়েছে কি, হুট করে একটা কাজের কথা মনে হয়ে গেল, তাই আর কি তারা ওরা করে যাইতে নিচ্ছে। তোরে না মানা করছি, এই এলাকার কোনো মাইয়ার দিকে চোখ তুলে তাকাইবি না। রুনার হাত ধরছস কেন? হ্যাঁ, আমি ওয়ার্নিং দেওয়ার পরও মনে থাকে না? নেতা নেতা আমার ভুলে গেছে, এইবার মতো মাফ করে দেন। চুপ! এই, ওই না রাখ। এরপরে যদি আমার এই এলাকায় একটা মেয়ের দিকে তুই চোখ তুলে তাকাইছস, তোর ওই চোখ তো আমি তুলে ফেলাবই। তার শরীরের চামড়া তুইলা লবণ ছিটাইয়া দিব, পুলিশে দিব না, আমি নিজের বিচার করব। কথাটা মনে রাখিস। থাপ্পড় মাইরা আমার জিতটা আরো বাড়াই দিল। পুলিশ আমার কিচ্ছু করতে পারবো না, ওই রোনার লগে আমি বাসট করবই। আমার কেউ আটকাইতে পারবো না, কেউ না। কিন্তু বন্ধু, রিস্কটা একটু বেশি হয়ে যাইব না? হোক, জীবনে বড় হইতে হইলে রিস্ক নিতে হয়। আর ওর মতো নেতা আমার কি ছিঁড়তে পারে এটা আমি দেখালো। আমি সামনে মাথাটা একটু ঠান্ডা কর, ঠান্ডা কর মাথাটা। আমার গায়ে থাপ্পড় তুই দেখালোইস, আমি কাউরে ছাড়বো না। আমি এটা সত্যি মই। বন্ধু আমি জানি তো বন্ধু, আমি জানি তুই এটা পারবি। এখন মাথাটা ঠান্ডা কর, চল চল। স্যার ওই জানোয়ার দিটা আমার মাইয়ারে খুন করছে। আমি মা, আমার মন কইতাছে। স্যার আপনি ওই জানোয়ার দিটারে ধইরা আনেন, হগরে জিগাইলি ওরা সব কয়ে দিব। আমি আমি বিচার চাই স্যার, আপনি হগর বিচার করেন স্যার। রিজভি, স্যার। রনি আর মানিক, আমি জানি ওরা অনেক বাজে ছেলে, ওদের সম্পর্কে আমার কাছে একটা ব্যাড রিপোর্টও আছে। ওরা মনে নেশা টেশা করে, সাবধান। এদেরকে যেভাবেই হোক না কেন আমার থানায় আনতেই হবে, ঠিক আছে? ওকে স্যার। আপনি একটু কাইন্ডলি বলতে পারবেন যে রনি আর মানিক সাধারণত কোন জায়গায় আড্ডা টাড্ডা মারে? স্যার বাজারের পিছনে একটা ঘর আছে, ওই ঘরে ওরা সারাদিন পড়ে থাকে। ওরা নেশা করে, বাইশাকে জ্বালায়, আমার ভাইয়াটারেও জ্বালাইছে স্যার। আপনি স্যার এটার একটা বিচার করেন, আমি আর বিচার চাই। বাজারের পেছনে রিজভি শুনেছেন তাই না? স্যার শুনেছি স্যার। মাথায় রাখবেন। ওকে স্যার। দেখেন, আমি তো আসলে আপনার মেয়েকে ফেরত দিতে পারবো না, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে যারা খুন করেছে তারা আমার হাত থেকে কোনো অবস্থাতেই বের হতে পারবে না। ওদেরকে আমি আইনের আওতায় আনবই। স্নিগ্ধা, ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবেন। হ্যাঁ, পৌঁছে দিয়ে আসবেন মানে এই না যে আপনি দায় সারা কাজ করবেন। ওনাকে সেফলি বাসায় ঢোকানোর পর ব্যাক করবেন। ওকে? জি স্যার। আল্লাহ আপনার মঙ্গল করুন স্যার, আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি আমাদের জন্য দোয়া করবেন রিজভি। এট এনি কস্ট এই দুইজনকে আমার হাজতে দেখতে চাই। কিভাবে আনবেন আমি জানি। দে শুড কাম ইনসাইড মাই হাজত। ওকে, গো।
হ্যালো, ফোন ধরতে আর দেরি হয় কেন? তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা ছিল? দেখো, আমার ভুলভাল কিছু বুঝাইবা না কিন্তু। তুমি যদি না আসো আমার সাথে দেখা করার জন্য, আমি কিন্তু ঠিকই তোমার বাড়িতে চলে আসবো। আর আমি তোমার বাড়িতে আসলে তুমি বুঝো কি হবে? আমার ছেলেপেলে যায় তোমার বাবা মার সামনে তোমার কিন্তু উঠায় নিয়ে আসবে, তখন মান সম্মান গেলে তোমার যাবে, কিন্তু আমারে কিন্তু তুমি তখন বুঝতে পারবে না, বুঝছো না? আমি রাখলাম। হ্যাঁ, আমি এই যে বাগানে বসে আছি, তুমি এখনই আসবা, ঠিক আছে? ধরেন 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 ধরেন, দাঁড়া। দেখতে যান, দেখতে যান, মিঠু দেখতে যান। কি রে হিরো, দৌড় শেষ? চল চল চল। তোর মায়ের নাম আর কি অবস্থা? স্বীকার করছে কিছু? না স্যার। না স্যার, স্বীকার করে নাই, স্বীকার করে। শোন মানিক, সবকিছুর একটা শেষ আছে। আমি শেষবারের মতো তোকে জিজ্ঞেস করছি, রুমাকে কেন ফোন করেছিস বল? স্যার, আমি কি কমো স্যার? আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না। তোরা মিথ্যে বলবি আর মার খাবি, এটা হচ্ছে তোদের অভ্যাস। রুনা খুন হওয়ার পরে তোদের নাম যখন আমি জানতে পারি, সেই থেকে তোদের গ্রুপকে আমি খুঁজছি। রুনার সাথে তোরা এমন কিছু করেছিস যেটা মানুষ জানতে পারলে তোদের ফাঁসি হবে, আর যার কারণে তোরা ওকে খুন করলি। স্যার, আমি সত্যি কইতেছি স্যার, স্যার রুনা কোনো সময় আমি আসছিলাম না স্যার, স্যার আমি জানি না স্যার। ও, রুনাকে আমি খুন করিনি, আমি কিছু জানি না, এটা একটা কমন কথা, আর শুনতে ভালো লাগে না। মিন্টু সাহেব, স্যার, ওর কাছ থেকে এত সহজে কথা বের হবে না, কিছু বের করার চেষ্টা করেন। ঠিক আছে, তার আগে বল, তোদের হেডকোয়ার্টার, তোদের মাথা রনি কই? স্যার, রনি তো কয়দিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বললি কয়েকদিন আগে মারা গেছে? তুই মিথ্যে বলছিস। না স্যার, বিশ্বাস করেন, আমি রুনারে খুন করি নাই স্যার। রুনা তো খুন হয়েছে শনিবারে, আমি শুক্রবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত আমার মায়ের নিয়ে সদর হাসপাতালে আসছিলাম। আমার মায়ের হার্টের অপারেশন হয়েছে স্যার। স্যার, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি ওয়ার্ড মাস্টারে জিজ্ঞাসা করেন, সিসিটিভি ফুটেজ দেখেন। স্যার, রুনা যেদিন খুন হয় আমি আসছিলাম না স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি আসছিলাম না স্যার। মার অপারেশন হবে, ছেলে হাসপাতালে থাকবে, এটাই তো স্বভাব। কিন্তু তোর গুরু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তুই এই পাপের কাজ ছাড়তে পারলি না। তোর সাথে হিসাব নিকাশ পরে হবে। মিন্টু সাহেব, স্যার, চলেন, ও এখানেই থাকবে। স্যার, স্যার, স্যার আমার একটা বলা যায় না স্যার। স্যার, স্যার আমি কেমনে থাকবো স্যার? স্যার আমার একটা সুযোগ দেন স্যার, স্যার আমি ভালো হয়ে যাবো স্যার। স্যার আমার জীবনে আমি আর এমন খারাপ কাম করুম না স্যার। স্যার, দর্শক, রনি মানিক কেউই জড়িত না, অথচ পুলিশের হাতে বেদম পিটন খেতে হচ্ছে তাদেরকে। কি অপরাধ তাদের? প্রকৃত খুনি কে? পুলিশের থার্ড আই কোন দিকে যায়? কাকে খুঁজে পেয়েছিল পুলিশ, আর কেনই বা রনি মানিককে সন্দেহ করে বেদম পিটন পিটিয়েছে? এই সব কিছুর জবাব যদি জানতে চান, তাহলে দেখতে থাকুন আমাদের সাথে ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। স্যার আসবো স্যার? হ্যাঁ, রিজবি আসুন। স্যার, কি অবস্থা, কি হয়েছে? স্যার মানিককে স্যার জিজ্ঞাসাবাদ করে দেখেছি স্যার। ও স্যার এই মার্ডারের সাথে জড়িত না স্যার। সে তার মায়ের অপারেশন পারপাসে সে হসপিটালে ছিল। আর স্যার রনি কয়েকদিন আগে স্যার মারা যায় স্যার। রনি মারা গেছে স্যার। আপনার কাছে মনে হচ্ছে মানিক এটার সাথে জড়িত না? স্যার, রুনার কল লিস্ট বের করেছে? স্যার স্যার কল লিস্টটা বের করেছি স্যার। স্যার কল লিস্ট, এটা বের করে দেখলাম যে স্যার একটা নাম্বার থেকে স্যার অনেকবার স্যার রুনা নাম্বারে কল করা হয়েছে।
তার মানে হচ্ছে, আচ্ছা আমার হাইলাইটার গুলি কই গেল? এটা তো খুঁজে পাই না কখনো কখনো। স্যার এই নাম্বারটা স্যার, এই নাম্বারটা স্যার অনেকবার স্যার কল করা হয়েছে রুনার নাম্বারে স্যার, এবং সেই নাম্বারগুলো স্যার মিড নাইটে স্যার অনেকবার কথা হয়েছে স্যার। এটা কার নাম্বার? এই নাম্বারটা স্যার হচ্ছে রুনার আপন খালাতো ভাই মেহেদি। মেহেদি স্যার, খালাতো ভাই। আচ্ছা আপনার কাছে কি মনে হয়, দেখেন কল ডিউরেশনটা দেখে মনে হয় কিন্তু অ্যাবনর্মাল। স্যার প্রয়োজনে মানুষ কথা বলতেই পারে, কিন্তু কল ডিউরেশন ভালো না স্যার। এনিওয়ে স্যার আমার আরেকটা বিষয় স্যার খটকা আছে স্যার, যেটা হচ্ছে স্যার রুনার মা আমাদেরকে সব কিছুই কথা শেয়ার করেছে, বাট মেহেদির বিষয়ে স্যার কোনো কিছু শেয়ার করেনি স্যার। এই বিষয়টা স্যার আমার একটু খটকা লেগেছে, এবং এখানে কোনো কিছু লুকাচ্ছে মনে হচ্ছে স্যার আমার কাছে। হতে পারে মেয়ের ব্যাপার, অনেকে বলতে চায় না, অনেক কিছুই তো হতে পারে। স্যার তার মেয়ে হয়তো বা প্রেম করতো মেয়েদের সাথে, কিংবা নাও করতে পারে, এটা নিয়ে আমরা এখন চিন্তা করব না, কিন্তু কথাটা আমাকে বলা উচিত ছিল তার। এনিওয়ে তার মেন্টালিটি খারাপ ছিল অথবা মেন্টালিটি ভালো ছিল না, মানসিক অবস্থার কারণে হয়তো বা সে বলেনি, এটাকে আমরা মেনে নিলাম। কিন্তু আমরা এই মেহেদিকে এখন নিয়ে আসবেন, স্যার আমরা জানতে চাই মেহেদির মুখ থেকে যে সে এতবার এতক্ষণ মিডনাইটে কেন কথা বলেছে, স্যার এটা জবাব তাকে দিতে হবে। স্যার যেহেতু রুনা নাই, যার জন্য মেহেদিকে জবাব দিতে হবে, ঠিক আছে? স্যার আরেকটা ইনফরমেশন স্যার, মেহেদি কিন্তু স্যার মার্ডারের দিন স্যার ওখানে উপস্থিত ছিলেন, আমাদেরকে স্যার কল করেছে এবং ওখানে যেতে বলেছে স্যার। ও গুড, তার মানে হচ্ছে যে যে কলটা এসেছিল এটা মেহেদির। স্যার আবার মার্ডার কেস ভিকটিম ওখানে ছিল। কিছু কিছু ক্রিমিনাল আছে যারা এত বেশি চালাক, নিজে মারবে, মারার পরে উনি ফোন দিবে, উনি ডেড বডি দাফন করবে, জানাজায় থাকবে, আবার দেখা যাবে যে উনি সব কিছু করেছে। আমরা এটাকে 100% কনফার্মেশন দিব না, বাট আমরা এইটাকে বেস করে ইনভেস্টিগেশন করব। যদি হলো হলো, না হলে না হলো, কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে? মেয়েদিকে নিয়ে আসেন প্লিজ। স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিউটি অফিসাররা বলি, ডিউটি অফিসার কই গেল? আসলাম, আমার এখানে হাইলাইটার নাই, কারণটা কি? হ্যাঁ, কাগজপত্রতে লেখা টেখাগুলি হাইলাইট করতে হয়, এগুলি দেখেন না কেন? তাড়াতাড়ি ব্যবস্থা করেন। চল, তোর সময় শেষ। স্যার স্যার আপনারা স্যার বুঝলাম না স্যার, কই যান স্যার? থানায়। চিন্তা করিস না। কেন স্যার? আমি কি করছি স্যার? তুই কি করছিস না করছিস সেটা থানায় গেলে জানতে পারবে, এখানে বলবো? স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমি কোনো অপরাধ করি নাই স্যার, আমার স্যার দেন স্যার, আমার কোনো কথা বলবি না, কোনো চিন্তা করবি না, তোর জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা আছে। এমন প্যাদানি দিব যে তোর মুখ দিয়ে গড় গড় করে কথা বের। দেখ মেহেদি, তোর গল্প শোনার জন্য এখানে তোকে আনিনি। যা জিজ্ঞেস করবো সঠিক সঠিক উত্তর দিবি। ওনার সাথে তোর কি সম্পর্ক ছিল বল। স্যার স্যার আমি ওরে স্যার রুনা আমারে ভালোবাসতো স্যার। আর তুই? আমি ওকে ভালোবাসতাম স্যার। এক প্রতিদিন প্রতি রাতে স্যার ও আমার মিস কল দিত, আমি কল ব্যাক করতাম, আমার মধ্যে অনেক কথা হইতো স্যার। তাতে সমস্যা কোথায়? ভালোবাসা তো কোনো অপরাধ না, কিন্তু ওকে খুন করলি কেন? স্যার আমি খুন করি নাই স্যার, আমি খুন করি নাই, বিশ্বাস করেন স্যার। যেদিন শুনলাম আমার খালা মানে রুনার মা আমাদের সম্পর্ক মেনে নিব না স্যার, ওই দিন থেকে আমি রুনার কাছ থেকে দূরে আসার চেষ্টা করছি স্যার। আমি ওটা বুঝাইছি যে এই সম্পর্ক ঠিক না, আমাদের পরিবার এটা মেনে নেব না স্যার। বাহ, দারুণ গল্প। সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলি, তাই একেবারে শেষ করে দিলি? স্যার বিশ্বাস করেন স্যার, আমি ওর বোঝানোর পর ও বুঝতে পারছিল স্যার, তারপর থেকে আপনার কথা কইতাম না স্যার। তোর কল লিস্ট আমার কাছে আছে, একটানা 1 মাস দিনে রাতে ওকে কল করেছিস। এটা কি বোঝানোর জন্য? সম্পর্ক ভাঙার জন্য কি এত কথা বলতে হয়? না স্যার বিশ্বাস করেন স্যার, আমরা কথা বলতাম না স্যার। ওই সময়
আমার নানি স্যার খুব অসুস্থ ছিল। আমার মা সারাদিন খাওয়ার সাথে কথা কইতো আমার মোবাইল দিয়ে স্যার, রুনার নম্বরে স্যার আমার নানির খোঁজ খবর দিত স্যার। আর বিশ্বাস করেন, আর বিশ্বাস না করলে আমার ওই খালারে জিজ্ঞেস করেন, সব সত্য জানতে পারবেন স্যার। স্যার কেমন যেন গ্যাঞ্জাম পাকায় যাচ্ছে স্যার। যাকে ধরে নিয়ে আসতেছি সেই নির্দোষ প্রমাণ হয়ে কোনো না কোনোভাবে বের হয়ে চলে যাচ্ছে স্যার। ওর মায়ের সাথে কথা বলতে হবে, ভেরিফাই করে। ইয়েস স্যার। শোন, তোর খালাকে ফোন করব, এর আগ পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না, তুই এখানেই থাকবি আমাদের নজরদারিতে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কোনো দোষ করি নাই স্যার, আমার ছেড়ে দেন স্যার। ও এখানে থাকবে, ঠিক আছে? চলেন, মাঝের সাথে কথা বলতে হবে, চলো। কি খবর মাজার, কি অবস্থা, কেমন আছিস? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থাকিস? মনে হচ্ছে হাওয়া হাওয়ায় ঘুরে বেড়াস, আশেপাশে কোনো খোঁজখবর রাখিস? আপনাদের দোয়া স্যার চেষ্টা করতেছি। বুঝতে পারছি। রাগেটা চা পানি খাস। রুনা নামে একটা মেয়ে খুন হয়েছে শনিবার, তুই জানিস কিছু? স্যার এই খবরটা তুমি স্যার পেপারে দেখছি। পেপারের খবরটা তোর জন্য না, আমার খবরটা আলাদা। শনিবারে রুনার ঘর থেকে কেউ বের হয়েছে কিনা বা ওই ঘরের আশেপাশে কেউ ঘুরঘুর করেছে কিনা, এই খবরটা আমার দরকার। এটা তো অনেক ভিতরের খবর স্যার, এই খবর তো আমার জানা নাই। জানা থাকবে কি থাকবে না সেটা তোর ব্যাপার, কিন্তু এই খবরটা আমার চাই। তুই কি করবি না করবি, কাকে ধরবি না ধরবি সেটা তোর ব্যাপার, আর এই জন্যই তুই সোর্স। আমি চেষ্টা করবো স্যার, যত তাড়াতাড়ি সম্ভব খবর দেওয়ার। তাহলে এখন আমি যাই স্যার। যা। আসসালামু আলাইকুম। এটা খুব ভয় পাইছে। ভয় তো পাবেই, তারপরও মালবানির একটা বিষয় আছে না, ওটা তো দিয়েছি, এবার কাজ ঠিকঠাক হয়ে যাবে। তারপর আমাদেরকে একটু ট্রাই করতে হবে। অবশ্যই, দেখা যাক কি হয়, স্যারের সাথে পরামর্শ করে বাকিটা নিয়ে চলুন যাই। এই বাট ফালা তাড়াতাড়ি, বুঝি না মানে ভাত খাইতে বসে ওদের তাস খেলতেছে। ভাই তোমার একটা জিনিস বুঝি না, কখন যে কি করো আমরা কেউই বুঝি না, তোরা বুঝনি? না না না, এ বুঝতে হলে বুদ্ধি লাগে। আর একটা জিনিস বুঝি না তো কি হইছে খেয়াল। ভাই তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগে, কারণ হেওয়া করেনি তুমি রাইগা যাও। আচ্ছা ভাই একটা কথা কবা? ক। তোমার কি কইলে তুমি বেশি রাগ করো কত? রাগি আর কই, তারপর মনে করো যে মুখে মুখে তর্ক করলে মেজাজটা একেবারে গরম হয়ে যায়, মানে মাথা মুথা ঠিক থাকে না, তার তো চিরা যায়, মনে হয় ধরে একেবারে মেয়েরা লাগে। এই আবার রাগ। আপনার মুখে রুবি দেওয়ার কোনো কথা কব না,
ছোট ভাই, তোর একটা ভালো কথা কই, শোন। তোর যদি আমি কোনো কিছু করতে কই, তুই করবি, কোনো না করবি না। এই না শব্দটা শুনলে মানে আমার মাথার রক্ত চিলিকতে উঠে, মনে কর গলা টিপা একেবারে ভয়ে গেল। ফোন আসছে, রাইট। হ্যালো, হ্যাঁ মাজার বল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু খুব তাড়াতাড়ি আসেন স্যার। কোথায় আসবো? স্যার ওই যে নতুন বাজারের পিছনে শ্মশান ঘাট আছে না স্যার, ওইখানে আসেন স্যার। শ্মশান ঘাট? শ্মশান ঘাটে কেন? একটু তাড়াতাড়ি আসেন স্যার, আপনারা যাবো বিশ্রাইতেছেন তারা এইখানেই আছে স্যার। স্যার দেরি করেন না স্যার, দেরি করলে কিন্তু স্যার যাইবো গা। ওকে ঠিক আছে, আমরা আসছি। আচ্ছা স্যার। চলেন মুভ, শ্মশান ঘাট যেতে হবে। কথা শুনলে মনে হয় তুমি আগে কত খুন খারাপই করছো। আমার জীবনে কি কি করছি আর কি কি করি নাই এটা তো তোরা জানোস না। এই তুই কিন্তু কত বেশি করতেছস, তোর কপালে কিন্তু শনিটাই নামতাছস, তোরা কিন্তু একদম খেলাম। ওষুধ করবা তুমি, খেলো। আমি কিছু করি নাই স্যার, স্যার আপনার ভুল করতেছেন স্যার। জীবনের সকল দেনা পাওনার হিসাব মিলাইতে আস। আরে কি কোন স্যার? এই গাড়িতে তোলেন, নিয়ে যান। স্যার স্যার আমি সত্যি করতেছি স্যার। স্যার ওরা দুজন পালিয়েছে। কোনো অসুবিধা নাই, কান টানলে মাথা এমনি চলে আসবে। নিয়ে চলো। চল। হ্যাঁ স্যার, আমার কথাটা শোনেন স্যার। যতক্ষণ না বলবি ততক্ষণে তোরে পিটাবো। স্যার কি কইতেছেন স্যার? আমি সব সত্যি কইতেছি স্যার, আমি সত্যি করি নাই। হ্যাঁ বল। দেখ হারুন, স্যার শোন শোন, হাতে একটু সময়ও নাই। যা যা জিজ্ঞেস করবো সঠিক সঠিক উত্তর দিবি। বল। স্যার আমি সত্যি কইতেছি স্যার, আমি কোন করি নাই স্যার, বিশ্বাস করেন স্যার। তোর এই 2 হাত দিয়ে তুই কত মেয়ের জীবন নষ্ট করছিস বল। স্যার কোথাও একটা ভুল হইতেছে স্যার, আমি করি না, আমি কোন করি নাই স্যার। তোর যে সাগরেদ ফ্রেন্ড শরীফ তোতা পাখির মতো সব বলে দিছে। তুই রুনার বাসায় গিয়ে ওই শরীফরে বাইরে রাইখা তুই ভিতরে ঢুকছস। না 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 স্যার, শরীফ স্যার মিথ্যা কথা কইতেছে স্যার, আমার লোক শত্রুতা করতেছে স্যার, ও আমার বাসায় দিতেছে স্যার, ও মিথ্যা কথা কইতেছে স্যার, আমি খুন করি নাই রুনারে স্যার, বিশ্বাস করেন স্যার। উফ, এই তোদের মতো জানোয়ারদের একটাই ভাষা, আমি খুন করি নাই স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আমি খুন করি নাই। মিন্টু সাহেব স্যার শুরু করেন। আমি কবুতর 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 তুমি আমার চাচা তো বলছি স্যার, ওরে আমি পাগলের মতো ভালোবাসতাম স্যার, ওরে স্যার আমি বাঁচুম না স্যার, তাই একদিন ওরে আমি কইলাম সব তো আমি ভালোবাসি, তো ওরে আমি বিয়ে করতে চাই, মুখের উপরে আমার না করলো স্যার, তুমি না করলো না স্যার, আমার মাথার উপরে একেবারে সিল্ক চলতো স্যার। স্যার আমি ওরে শেষবারের মতো জিগানোর জন্য ওর বাড়িতে গেলাম, যেই সাচ্ছি ঘর থেকে বেরোলো, তারপর আমি রুমে ঢুকলাম, রুমে ঢুকার পর স্যার কি ব্যাপার রফিক ভাই, তুমি দরজা বন্ধ করতেছো কেন? রোনা একবার আমি শেষবারের মতো কইতেছি, তুই রাজি হয়ে যা, আর তুই রাজি হইলে শাশুড়ির কাছে আজকে বিয়ের প্রস্তাব নিয়ে আমি। দেখো হারুন ভাই, তোমার আমি কোনোদিন আমার স্বামী হিসেবে মানতে পারবো না, তুমি তাড়াতাড়ি দরজা খুলে ঘর থেকে বাইরো। এই কিসের এত দিমাগ তোর? হ্যাঁ রূপের রূপের দিমাগ দেখাস? একটা কথা মনে রাখিস, আমি যদি তোরে না পাই তাহলে তোরে কিন্তু কাউরেই হইতে দিব না। তুই আমারে বিয়া না করে যাবি কই? শোন, আজকে তোর আমি বিয়া করবো। তোর মতো জানোয়ারে আমি আমার জীবন
মন থাকতে কোনোদিনও বিয়ে করুম না। আমি সামনে সবকিছু করে দেবো। আমি এখনই দাঁড়িয়ে যাবো, পুলিশ তোর মতো জানোয়ারের বিচার করবো। এখনো তুই বিয়ে করবি না? বিয়ে করবি না? আরে না শুনলে আমার মাথা উঠেছে। আমি যদি তোরে না পাই, কেউ তোরে পাইব না। পাগলের মতো ভালোবাসতাম স্যার। তারপর স্যার রেপ করলাম। রেপ করার পর আমি করলাম তো ওরা আমি বিয়ে করুম, আজকেই বিয়ে করুম। স্যার ও কইল না বিয়ে করবো না, থানায় যাবো, থানায় গিয়ে আমার নামে কেস করবো। তারপর স্যার আমার পাগল হয়ে গেছি স্যার। তারপরে স্যার আমার দুই হাতে পরে কলাটি মাইরা বলাইছি স্যার। স্যার আমি পাবো না, ওরা কাউরে হইতে দিব না স্যার। স্যার আমি ওরা অনেক ভালোবাসতাম স্যার। স্যার স্যার আমি ভুল করছি স্যার, ভুল করে বলি স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমার মাফ করে দেন। ভুল? এইটারে তুই ভুল কইতাছস? আরে এটা ভুল না, একটা মেয়েরে মারছস তুই, মাইরা ফেলাইছস। এটা একটা জঘন্যতম পাপ। এই পাপের ক্ষমা নাই, এই জন্মেও ক্ষমা নাই, ওই জন্মেও ক্ষমা নাই। আর তুই বলতেছিস ভুল? তোকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগ পর্যন্ত আমি থামব না। আদালতের সর্বোচ্চ দরজায় আমি প্রার্থনা করব তোর জন্য সর্বোচ্চ শাস্তি হয়। মাইন্ড ইট। শুধুমাত্র একটি শব্দ না, একজন যুবতীর প্রাণ কেড়ে নিল। কোন সমাজে আমরা বসবাস করি? সমাজের লোক কবে সচেতন হবে, কবে এই সমস্ত গুন্ডা মাস্তান বদমাইশদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে পারবে, সেই অপেক্ষায় থাকলাম। শুধুমাত্র পুলিশ দিয়ে সমাজকে সুস্থ করা যাবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা যাবে না যতদিন পর্যন্ত সমাজের মানুষ সচেতন না হবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন, সামাজিকভাবে সচেতন হবেন। আল্লাহ হাফেজ।